তুমি একটা কথা বলো তো ঠাম্মি, তুমি ছাড়া আর কার কষ্ট হবে? হ্যাঁ, পিসিমণি দাদা ছিল, পিসিমণির কষ্ট হতে পারে, কিন্তু তাছাড়া কার কষ্ট হবে? তুমি তো এটাই বলতে চাইছো যে কাকিমার কোনো কষ্ট হয় না, তাই তো? তুমি যদি মনে করে থাকো যে এতদিন পরেও কাকিমার সেই ঘা থেকে টাটকা রক্ত চুইয়ে পড়বে, সেটা পড়ার কথা নয় বুবলাইদা। কদিন থেকেছে কাকিমা মানুষটার সঙ্গে? কদিনের চেনা, কদিনের আলাপ, কত বছর একসঙ্গে কাটিয়েছে তারা। সেই মানুষটাকে স্বামী হিসেবে অক্ষয় করে মনে ধরে রেখে দেবে? হয় না সেটা বুবলাইদা, সেটা হয় না। একটু বাস্তববাদী হও। তোমার প্রবলেম কি জানো তো? তুমি বাস্তব কথাটা কিছুতে বলতেও চাও না, আর কিছুতে মানতেও চাও না। তোমাকে আর কি বলবো বলো? তুমি তো নিজের ইচ্ছে মতো চলো। এতদিন তোমার ইচ্ছে হয়নি ছবিটা টাঙাতে, তাই টাঙাওনি। আজ হঠাৎ করে তোমার ইচ্ছে হলো ছবিটা টাঙাতে, তুমি টাঙাচ্ছ। দেখো, সেটা তুমি করতেই পারো, কারণ তুমিও এই বাড়ির একজন মেম্বার। তোমার ইচ্ছে হলে তুমি ছবি টাঙাতেই পারো। সেই ছবিতে কারোর ক্ষতি হলো কিনা সেটা না হয় নাইবা ভাবলে বুবলাইদা, কিন্তু এতদিন কেন টাঙানো হয়নি সেটা নিয়ে প্রশ্ন করো। কারণ এতদিন কেন ছবিটা টাঙানো হয়নি সেটা সবাই জানে। আমরা বাইরের লোক হয়ে আমাদের এই কথাটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আর তুমি বাড়ির লোক হয়ে, এই বাড়ির ছেলে হয়ে তোমার এই কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা একজন বয়স্ক মানুষের তার সন্তানের ব্যাপার। সেই বয়স্ক মানুষটা যদি তার সন্তানের ছবিটা বারবার করে দেখে, তাহলে তার কষ্ট হতে পারে। আমি চাই তো কষ্ট হোক, আমি চাই কষ্ট হোক। একমাত্র তাহলেই বাড়ির সবার বাবার প্রতি একটা ফিলিংস তৈরি হবে। তাহলে আর কেউ বাইরের লোক নিয়ে মাথা ঘামাবে না। যার মাথা ঘামানোর, তারপরেও সে মাথা ঘামাবে, সে তুই যতই বলিস না কেন বুবলাই। যাকে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। এমনিতে তুই কোন উদ্দেশ্যে এই কথাটা বলছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি জানিস তো বুবলাই, আমি তো তোর মা, আমি তোর পেটে হইনি, তুই আমার পেটে হয়েছিস। এই সমস্ত কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। তোর যদি মনে হয় তুই ছবিটা টাঙাবি তো তুই ছবিটা টাঙা, তুই বল কোথায় টাঙাবি, আমি তোকে হেল্প করে দিচ্ছি। থাক মা, তোমাকে আর হেল্প করতে হবে না। যে ছবিটার মানুষটাকেই তুমি ভুলে গেছো, তার ছবি টাঙানোর জন্য তোমার হেল্প চাই না আমার। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।